সো বন্ধুরা, অল্প কয়েকদিনের মধ্যে ভারতের বাজারে লঞ্চ হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31s। হ্যাঁ বন্ধুরা, যখন এটা ভারতের বাজারে লঞ্চ হয়ে যাবে তার কিছুদিনের মধ্যেই আমরা আশা করছি আমাদের বাংলাদেশেও সেটা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তো এটা অফিসিয়ালি লঞ্চ হবে কিনা সে সম্পর্কে কোনো ধারণা নেই, বাংলাদেশের অফিসিয়ালি লঞ্চ হবে কিনা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আনঅফিসিয়ালও যদি চলে আসে তাহলে অবশ্যই। তো আমি আজকে গ্যালাক্সি M31s নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো এবং এটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু ধারণা দিব আপনাদেরকে, আপনারা কি পাচ্ছেন। তো আশা করা যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31s টি মিড রেঞ্জ বাজেটের একটি অসাধারণ একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখতে থাকুন স্যামসাং গ্যালাক্সি M31s এ কি থাকছে। সো বন্ধুরা, এট ফার্স্টে যদি আমরা এর ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এতে আমরা পেয়ে যাব সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, যেটা স্যামসাং এর সবচেয়ে বড় একটি ভালো দিক, যেখানে স্যামসাং সবসময় সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে থাকে, যেটা সচরাচর অন্য ফোনগুলোর মধ্যে পাওয়া যায় না। সো এখন যদি আমরা এর সাইজ নিয়ে কথা বলি, এখানে আপনারা 6.5 ইঞ্চিসের একটি বিশাল আকারের ডিসপ্লে পেয়ে যাবেন, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এর অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 20:9। এখন যদি আমরা এর ওএস সম্পর্কে কথা বলি তাহলে আপনারা এখানে অ্যান্ড্রয়েড 10 পেয়ে যাবেন, তারপর সাথে থাকছে One UI, যেটা স্যামসাং এর একটি ইউআই ধরা চলে এবং 2.0 সাপোর্টেড, এবং এর চিপসেট হিসেবে থাকছে এক্সিনোসের 9611, যেটা 10 ন্যানোমিটার বেসড, এবং সিপিইউ হিসেবে থাকছে অক্টাকোরের সিপিইউ এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G72। সো বন্ধুরা, এখন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M31s এর স্টোরেজ সম্পর্কে কথা বলি তাহলে এখানে আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাব এবং এই দুটো ভেরিয়েন্টই হবে UFS 2.1 সাপোর্টেড। তো প্রথম ভেরিয়েন্টটি হচ্ছে 6GB র্যামের এবং 128GB রম এবং 8GB র্যাম এবং 128GB স্টোরেজে পেয়ে যাব। এখন যদি আমরা স্যামসাং গ্যালাক্সি M31s এর ক্যামেরা সম্পর্কে কথা বলি তাহলে আমরা এখানে কোয়াড ক্যামেরা সাপোর্ট পেয়ে যাব এবং যথাক্রমে এখানে থাকবে মেইন ক্যামেরা হচ্ছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপাচার হচ্ছে f1.8 অ্যাপাচার, এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল, যার অ্যাপাচার হচ্ছে f2.2 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং তারপর থাকছে 5 মেগাপিক্সেল, যার অ্যাপাচার হচ্ছে f2.4 এবং এটা হচ্ছে ম্যাক্রো লেন্স। তারপর থাকছে 5 মেগাপিক্সেলের f2.4 অ্যাপাচারের ডেপথ সেন্সর, এবং এখানে আপনারা 4K 30fps এবং 1080 পিক্সেলে 30fps এ সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এর যদি সেলফি ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে কথা বলি তাহলে এতে আমরা 32 মেগাপিক্সেল, যার অ্যাপাচার হচ্ছে 2.0, যা সিঙ্গেল লেন্সের ক্যামেরা এটি, যা দিয়ে আপনারা 4K 30fps এবং 1080 পিক্সেলে 30fps সর্বোচ্চ রেটে ভিডিও রেকর্ড করতে পারবেন। এখন যদি আমরা এর কানেক্টিভিটি সম্পর্কে কথা বলি তাহলে এতে আপনারা ওয়াইফাই পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ পাবেন 5.0 সাপোর্টেড, জিপিএস পাবেন এবং সর্বোচ্চ ভালো কথা হচ্ছে NFC, যেটা বর্তমানে হাই রেঞ্জ স্মার্টফোনের ভিতরেও কিন্তু NFC সাপোর্ট পাওয়া যায় না, এবং সাথে থাকবে USB 2.0 টাইপ সি এর সাপোর্টেড, এবং এর সেন্সর হিসেবে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা হচ্ছে পিছনে থাকবে, পিছন থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন। এবং এর ব্যাটারি সম্পর্কে যদি কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি M31s এ আপনারা 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন, যেটা সর্বোচ্চ বিশাল আকারের একটি ব্যাটারি, এবং এর চার্জিং সাপোর্ট হিসেবে পারবেন আপনারা, এবং এর চার্জিং সেকশনে আপনারা পেয়ে যাবেন ফাস্ট চার্জিং 25 ওয়াটের একটি চার্জার, যেটা খুব ফাস্ট চার্জ করবে, এবং এর কালার ভেরিয়েন্টগুলো আপনারা পেয়ে যাবেন ওয়াকান ব্লু, স্পেক ব্ল্যাক এবং রেড কালারে। সো এই ছিল বন্ধুরা আজকের গ্যালাক্সি M31s এর কিছু স্পেসিফিকেশন, যেটা আপনারা যখন স্মার্টফোনটি লঞ্চ হয়ে যাবে তখন আমরা এটা রিভিউ করব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টস করে আপনারা জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।